নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্না, যার নাম কাঁচকলার কলা কৌশলী। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটা বানানো যায়। হচ্ছে কাঁচকলা, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, রসুন, ডিম, পেঁয়াজ এগুলো লাগবে। তো এবার এগুলো আমি ছোট ছোট করে সাইজে কেটে নিয়ে আসছি। কেটে সেদ্ধ করে নিয়ে আসছি আমি এবার সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমি মেশাবো। একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু আদার কুচি, আর কিছু মশলা তার সঙ্গে এর মধ্যে কিছু মশলা আমি দেব। একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ভাজা করা একটু মশলা ছড়িয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, একটু গরম মশলা দিলাম, আর সাথে আমি এই যে কাঁচা ডিমটা রেখেছিলাম সেই ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে মিশিয়ে মেখে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। হ্যাঁ, আমি মেখে নিয়ে চলে এসেছি। এই যে এরকম করে মেখে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি যেহেতু একটু নরম ভাবটা আছে বলে এর মধ্যে একটু আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু এর মধ্যে আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি অল্প করে একটু ময়দা মিশিয়ে আবার মেখে নিয়ে ভেজে ডুবা তেলে ভেজে নিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। এবার ভেজে নিয়ে আসার পরে এই যে এটাকে একটা ঝোল বানাবো। ঝোল বানানোর জন্য ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। এটাকে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তারপর একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুটাকেও লাল লাল করে এরকম করে ভেজে নিয়ে রেখে দিলাম। এবার তেলের মধ্যে কিছু ফোড়ন মেশাবো। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে মশলাটা যে একটা ভাজা মশলার গন্ধ, এবার